ইসরায়েলের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্রের গর্জন। মাত্র 10 মিনিটে ধেয়ে এলো 40টিরও বেশি রকেট। উত্তর ইসরায়েল থেকে গালিলি অঞ্চল, কোথাও নেই স্বস্তি। ইরানপন্থী যোদ্ধাদের এই অতর্কিত হামলা কি বড় কোনো যুদ্ধের সংকেত? কি ঘটছে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, সম্প্রতি উত্তর ইসরায়েল এবং দখলকৃত উত্তর ফিলিস্তিনি অঞ্চলে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এই হামলা তীব্রতা এতটাই ছিল যে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা রীতিমতো হিমশিম খাচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 নিশ্চিত করেছে যে কিরিয়াট শামোনা শহর এবং এর আশপাশের এলাকাগুলোতে অন্তত 8টি বড় ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। লেবাননের যোদ্ধারা তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা থামবে না, বরং দিন দিন হামলার তীব্রতা আরও বাড়ানো হবে। বুধবার ভোরে শুরু হওয়া এই অভিযানে উত্তর ইসরায়েলের অন্তত 30টি রকেট ছোড়া হয়েছে বলে জানা গেছে। হামলার জবাবে ইসরায়েলও বসে নেই। দক্ষিণ লেবাননে পাল্টা বিমান হামলা চালিয়েছে তারা, যাতে এক পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে যখন শান্তি আলোচনার গুঞ্জন চলছে, ঠিক তখনই এই পাল্টাপাল্টি হামলা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হামলার জবাবে ইসরায়েলও বসে নেই। দক্ষিণ লেবাননে পাল্টা বিমান হামলা চালিয়েছে তারা, যাতে এক পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে যখন শান্তি আলোচনার গুঞ্জন চলছে, ঠিক তখনই এই পাল্টাপাল্টি হামলা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইসরায়েল ও লেবাননের এই সংঘাত কি নতুন কোনো বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আমাদের জানান। দেশ বিদেশের এমন সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের বিডি সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।